আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আমরা এখানে আলোচনার জন্য বসেছি। আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে অবৈধ অস্ত্র। বাংলাদেশে অবৈধ অস্ত্র এবং হত্যাকাণ্ড, এই অবৈধ অস্ত্র এবং হত্যাকাণ্ড নিয়েই আজকের বিশেষ আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম নেতা এবং সুদক্ষ সুপরিচিত আলেম, ইসলামিক গবেষক। তিনি আজকে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের মাঝে আলোচনা করবেন। কারণ বিজয়ের মাস চলছে, বিজয়ের মাস হওয়ার কথা ছিল গর্ব এবং আনন্দের, কিন্তু এই বিজয়ের মাসেই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা, যা আমরা কখনোই আশা করি নাই। তো আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেবকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অবৈধ অস্ত্র এবং হত্যাকাণ্ড, দেখেন আমাদের দেশটা কিন্তু আমরা বলে থাকি যে স্বাধীন দেশ, আমরা স্বাধীন রাষ্ট্র। তাহলে স্বাধীন রাষ্ট্র আমিও মানি, যেহেতু এখানে স্বাধীন সেনাবাহিনী আছে এবং সশস্ত্র বাহিনীর যা প্রয়োজন একটা রাষ্ট্রের মধ্যে সব কিছুই আছে। এখানে এমনও নাই যে সোমালিয়া বা অন্যান্য দেশের মতো আলাদা একটা গ্রুপ হচ্ছে তারা সশস্ত্র বাহিনী, আলাদা গ্রুপ হচ্ছে যে তারা সশস্ত্র বাহিনী, এমনও কিছু নাই। তাহলে আমরা জানি যে বিগত যে 16টি বৎসর আওয়ামী লীগ সরকার ছিল, তখন তারা ভারতের আধিপত্যকে বজায় রাখার জন্য অস্ত্রের সরাসরি এবং ঝংকার আমরা দেখেছি। মিটিং, মিছিল এবং অন্যান্য জায়গায় অস্ত্রের সরাসরি গোলাগুলি অনেক কিছু আমরা দেখেছি। আজও পর্যন্ত আওয়ামী লীগ চলে গেছে, আজও পর্যন্ত বহু পার্টির মধ্যে মানে পার্টিতে নিজস্বদের মধ্যে অস্ত্রের ঝংকার সরাসরি গোলাগুলি দেখতেছি। তাহলে আমাদের এই স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়ে লাভটা কি? আমাদের স্বাধীন সামরিক শক্তির কথা বলে লাভটা কি? যে আমাদের সামরিক বাহিনী আছে, আমাদের বিডিআর, বিজিবি, তারপরে সেনাবাহিনী, বিমান বাহিনী, যা কিছু আছে, নৌবাহিনী, তারপরে পুলিশ, আনসার, বিডিআর, ইপিআর সব কিছু আছে। এই কথা বলে লাভটা কি? যখন আমরা দেখি যে মিটিংয়ে মিছিলে সরাসরি অস্ত্র নিয়ে গোলাগুলি হচ্ছে, কী কারণে স্বাধীনতা বলছি? তাহলে সাংবাদিক ইলিয়াস কি বলেছেন যে 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস না বাল দিবস, এই কথাটা তো সত্য বলে প্রমাণিত হয়। কেননা আজকে যদি স্বাধীন দেশই থাকে, স্বাধীন সকল কিছু থাকে, তাহলে অবৈধ অস্ত্রের সরাসরি এখন কিভাবে এদেশের মধ্যে মিটিংয়ে মিছিলে কিভাবে গোলাগুলি হয়? আজকে এই দেশের মধ্যে এক পার্টির মধ্যেই 2 শতাধিকের উপরে 220 জনের উপরে হত্যাকাণ্ড হয়ে গেছে। এবং আমাদের যে স্বাধীনতার পক্ষে বা বাংলাদেশের মানুষ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাধীন গর্ব পাবে, এই জন্য ওসমান হাদি নামে যেই লোকটি, যেই নেতা, যিনি স্বাধীনতার বা রাষ্ট্র স্বাধীনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ ছিলেন, সেই সমস্ত লোককে ওপেনলি হত্যা করা হচ্ছে। অস্ত্র কোথা থেকে আসছে? কেন তাদেরকে জন্য কি আলাদা কোনো একটা সিস্টেম আছে যে তারা অস্ত্র রাখবে? তাহলে আজকে বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? কিসের সামরিক বাহিনী, কিসের সশস্ত্র বাহিনী? এই বলে ধোঁকা দিবেন না মানুষকে। বলবেন না 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস, বলবেন না আমাদের আলাদা একটা রাষ্ট্র আছে, আলাদা একটা ক্ষমতা আছে। বলে দিন আমাদের আলাদা বাহিনীও আছে যারা অস্ত্র নিয়ে আমাদের উপর হামলাও করতে পারে। এ ধরনের বলে দিন। যদি না বলতে পারেন, এই রাষ্ট্র পরিচালনার যোগ্য যারা না, তারা পথ ছাড়িয়ে দেন। কারণ আপনাদের প্রথমেই উচিত যে এই সমস্ত গোলাগুলি অবৈধ অস্ত্রের সরাসরি এইগুলি নির্মূল করা উচিত ছিল।
হচ্ছে না, অথচ বাংলাদেশ যারা স্বাধীনভাবে রাষ্ট্র চায় তাদের উপর গুলি হত্যা করা হচ্ছে। তাদের কি হত্যা করা হচ্ছে? যারা বাংলাদেশকে পূর্ণাঙ্গ স্বাধীনতা চায়, মানুষের ক্ষমতা চায়, মানুষের অধিকার চায়, তাদের উপরই আজকে গোলাগুলি হচ্ছে। আর শুধু গোলাগুলি তাই হচ্ছে না, একটা স্বাধীন রাষ্ট্রে একটা সুন্দরভাবে যে আইন বিচারের মাধ্যমে সুন্দর একটা গণতান্ত্রিক অধিকার সিস্টেমের মাধ্যমে নেতৃত্ব হবে বা নির্বাচন হবে, এখানেও গোলাগুলি হচ্ছে। কি সামাল দিতে পারছে আমাদের এই যে সরকার? কি সামাল দিতে পারছে আমার এই সামরিক বাহিনী? কি সামাল দিতে পারছে আমাদের এই সেনাবাহিনী? সেনাবাহিনীর প্রধানের ভূমিকা কি? নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, এদের ভূমিকা কি? এদের ভূমিকা কি খেলি মানুষের ওই কাছ থেকে রাষ্ট্রীয় টাকা গ্রহণ করা? এই স্বাধীন রাষ্ট্র? তাহলে সাংবাদিক ইলিয়াস যে বলছেন 16ই ডিসেম্বর আমাদের বাল দিবস, তাই সত্য হয়ে যাচ্ছে, তাই সত্য হয়ে যাচ্ছে। এই আমাদের দেশ। আমি আশা করব যে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উপহার দিন, মুখের বলিতে না, কাজে কর্মে। আল্লাহ যেন আমাদেরকে এই এমন একটা সুন্দর রাষ্ট্র দেন। আমি আশা করব যে বাংলাদেশি ইসলামী দলগুলি ক্ষমতায়, জনগণকে বলবো ইসলামী দলগুলিকে ক্ষমতা দিন। আল্লাহর বিধানের মাধ্যমে আমরা যেন এই বাংলাদেশকে পূর্ণাঙ্গ স্বাধীন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আমিন। আমিন। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বুঝার তৌফিক দান করেন। কারণ স্বাধীনতার বহু বছর হয়েছে, এই বহু বছর পরেও যদি আমরা ভালো মানুষ হতে না পারি, আমাদের বিবেক যদি কাজ না করে, আমাদের বিবেক বোধ যদি কাজ না করে, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না। হ্যাঁ, দেশ আরও 50 বছর সামনে গেলেও এই দেশ উন্নত হবে না। ঠিক আছে, আমরা অন্য দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে অন্যান্য দেশ অনেক এগিয়ে গেছে বাংলাদেশ থেকে। তারা অনেক বহু বছর পরে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু তারা তাদের জাতিগত দিক থেকে, অন্য দিক থেকে, চরিত্র গঠনের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার থেকে সব ক্ষেত্রেই তারা উন্নত করেছে বলেই তারা উন্নত দেশ। কিন্তু বাংলাদেশ পিছিয়ে আছে দুর্নীতির কারণে, চরিত্র ঠিক না হবার কারণে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়ার কারণে। এই বিষয়গুলো আমাদেরকে বারবার আমরা বলতে যাচ্ছি। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা আজকে আমাদের ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব করেছেন এবং জোরালো কণ্ঠে করেছেন। এজন্যই কবে মানুষ প্রতিবাদী হবে, কবে মানুষ এই বিষয়গুলো নিয়ে বুঝবে, এই জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা হলো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।